মূলত আইটিআই স্টুডেন্টদের জন্য। তো আজকের ভিডিও শুরু করা যাক। যে আমরা পড়ব ইলেকট্রিক্যাল ওয়ার্ক পাওয়ার অ্যান্ড এনার্জি। আমরা এগুলো মেকানিক্যাল ওয়ার্ক পাওয়ার অ্যান্ড এনার্জি পড়েছি। হ্যাঁ, মেকানিক্যাল ওয়ার্ক পাওয়ার অ্যান্ড এনার্জি পড়েছি, তো সেই রকমই রিলেটেড মেকানিক্যাল ওয়ার্ক পাওয়ার অ্যান্ড এনার্জি এবং ইলেকট্রিক্যাল ওয়ার্ক পাওয়ার অ্যান্ড এনার্জি, এই দুটো জিনিসের মধ্যে কিছু অ্যানালজিস আছে, সেইগুলো আমরা চ্যাপ্টার আলোচনা করার মাধ্যমে তোমাদের বলবো, তোমরা সেগুলো নোট করে রাখবে। অ্যাট ফার্স্ট, যে ইলেকট্রিক্যাল পাওয়ার, ইলেকট্রিক্যাল পাওয়ার এটা কি? যে ইলেকট্রিক্যাল পাওয়ার মানে আমরা আগে পড়েছি যে পাওয়ার মানে হচ্ছে যে কার্য করার হার, যে যে যত বেশি কার্য করতে পারবে তার পাওয়ার তত বেশি। তো এইখানে ইলেকট্রিক্যাল পাওয়ার যেটা ইউজ করা হয়, যে আমরা মেকানিক্যাল পাওয়ার যেমন পড়েছিলাম, যে মেকানিক্যাল পাওয়ার হচ্ছে মেকানিক্যাল পাওয়ার পড়েছিলাম যে মেকানিক্যাল পাওয়ার কি ছিল বলা? মেকানিক্যাল পাওয়ার পি সমান W/T, অর্থাৎ কার্য বাই টাইম। এখানে কার্যর সূত্রটা কি ছিল বলা? কার্য সূত্রটা ছিল আমাদের যে বল ইন্টু সরণ, অর্থাৎ ফোর্স ইন্টু ডিসপ্লেসমেন্ট বাই কি টাইম। এখন ফোর্স ইন্টু ডিসপ্লেসমেন্ট বাই টাইম ইজ ইকুয়াল টু বেগ, অর্থাৎ ভেলোসিটি। তাই এটা হচ্ছে ভেলোসিটি। ওকে, তাহলে এখানে হচ্ছে যে পাওয়ার পি সমান ছিল ফোর্স ইন্টু ভেলোসিটি। তো এইখানে সিমিলারিটি লিখবো আমরা এখানে ইলেকট্রিক্যাল পাওয়ার, যে ইলেকট্রিক্যাল পাওয়ার পি ইজ ইকুয়াল টু, যে এইখানে যেটা ফোর্স দেখছো এইখানে সেই কার্যটা করে, মানে ইলেকট্রিক্যাল সার্কিটে ফোর্সের কাজ করে ভোল্টেজ, অর্থাৎ ভোল্টেজ। আর ভেলোসিটির কাজটা করে এই যে এখানে তোমরা দেখছো যেটা ভেলোসিটির কার্যটা করে এখানে কারেন্ট, অর্থাৎ পি সমান আমরা লিখতে পারি ভি ইন্টু আই। বোঝাতে পেরেছি? সিমিলারিটি দেখে এটা পড়তে হবে। ওকে, আচ্ছা, তাহলে আমাদের ইলেকট্রিক্যাল পাওয়ার এর সূত্রটা কি দাঁড়ালো? ভি আই, পি ইকুয়াল টু ভি আই। এখন এই সূত্রটার বিভিন্ন আকার আছে, আরও দুখানা আকার আছে, সেগুলো আমরা লিখব। যে পি সমান এগেন পি সমান কি? ভি ইন্টু আই আমরা পড়লাম। এবার দেখো যে ওহমস ল থেকে আমরা কি জানি? ভি সমান আই আর। ওহমস ল এটা থেকে আমরা জানি ভি সমান আই ইন্টু আর। ঠিক আছে, তাহলে এখানে দেখো ভি এর জায়গায় আমরা যদি আই আর বসাই তাহলে কি দাঁড়ায়? ভি এর জায়গায় আই আর ইন্টু আই, দ্যাট মিনস আই স্কোয়ার আর। তাহলে পি সমান আর একটা সূত্র দাঁড়ালো আমাদের, পি সমান কে? আই স্কোয়ার আর। ওকে, তাহলে এটা হলো এক নম্বর, ধরো এটা এক নম্বর আকৃতি সূত্র, এটা 2 নম্বর। আবার দেখো যে অ্যাগেন পি সমান কি? ভি ইন্টু আই, এটা মেন সূত্র। তারপর ভি ইন্টু আয়ের জায়গায় আমরা লিখতে পারি, দেখো ওহমস ল থেকে এটাও, ভি সমান কি? আই ইন্টু আর। তাহলে আই সমান কি হবে? ভি বাই আর। ঠিক, আই সমান কি হবে? ভি বাই আর। তাহলে এখানে আমরা আয়ের জায়গায় বসাই, তাহলে ভি বাই আর। তাহলে সূত্রটা কি দাঁড়ায়? ভি স্কোয়ার বাই আর। তাহলে ভি সমান দাঁড়ালো আমাদের ভি স্কোয়ার বাই আর। তাহলে এটা হলো আমাদের 3 নম্বর রূপ। তাহলে ইলেকট্রিক্যাল পাওয়ারের কয়টা রূপ জানলাম আমরা? 3 নম্বর। 1 নম্বর হচ্ছে পি সমান ভি আই,
ভোল্টেজ ইন্টু কারেন্ট, আর এক সময় জানলাম আই স্কোয়ার আর, অর্থাৎ আর মানে কি রেজিস্ট্যান্স ইন্টু কারেন্টের স্কোয়ার, স্কোয়ার অফ কারেন্ট ইন্টু রেজিস্ট্যান্স। আর একবার জানলাম ভি স্কোয়ার বাই আর, অর্থাৎ ভোল্টেজের স্কোয়ার বাই রেজিস্ট্যান্স। ঠিক আছে, রেজিস্ট্যান্স সম্পর্কে তোমরা আগের ভিডিওতে অনেক কিছুই জেনেছো। ওকে, আচ্ছা নেক্সট আমরা পড়ব যে ইলেকট্রিক্যাল ওয়ার্কের সূত্র। তাহলে আমাদের পরবর্তী টপিক হচ্ছে ইলেকট্রিক্যাল ওয়ার্ক। ইলেকট্রিক্যাল ওয়ার্ককে আমরা ডাব্লিউ দিয়ে লিখি, সাধারণত ওয়ার্ককে আমরা ডাব্লিউ দিয়ে লিখি। ওয়ার্কের সূত্র কি? এখানে দেখো, আমরা জানতাম মেকানিক্যাল পাওয়ারের সূত্র কি জানতাম, যে ওয়ার্ক বাই টাইম। তাহলে ডাব্লিউ সমান কি দাঁড়ায়? পাওয়ার ইন্টু টাইম। ঠিক আছে, এটা হচ্ছে মেকানিক্যাল। হ্যাঁ, মেকানিক্যাল ওয়ার্ক সমান কি দাঁড়ায়? পাওয়ার ইন্টু টাইম। ঠিক আছে, আচ্ছা তাহলে এখানেও আমরা লিখব যে ওয়ার্ক সমান পাওয়ার ইন্টু টাইম। তাহলে ওয়ার্ক সমান কি লিখবো আমরা? পাওয়ার ইন্টু টাইম। আচ্ছা, তাহলে পি ইন্টু টি। তাহলে ডাব্লু সমান কি দাঁড়ালো? পি ইন্টু টি। ইলেকট্রিক্যাল ওয়ার্ক এবং ইলেকট্রিক্যাল এনার্জি ওয়ার্ককে আমরা মেকানিক্যাল ওয়ার্ক পাওয়ার অ্যান্ড এনার্জি যখন পড়েছি, তাহলে আমরা তখন পড়ে নিয়েছি যে ওয়ার্ক আর এনার্জি পরিপূরক, একই রাশি নয়, কিন্তু এরা কি পরিপূরক। যার এনার্জি বেশি সে ওয়ার্ক বেশি করবে। তাহলে আমরা এইখান থেকে আমরা বলতে পারি যে এনার্জিও আমরা কাউন্ট করতে পারি পি ইন্টু টি করে। ঠিক আছে, তাহলে আমরা এবার কিছু ইউনিটস দেখব। ইউনিটসের আগে আমরা কিছু অ্যানালজি যেগুলো বলছিলাম, যে অ্যানালজিসগুলো দেখো, যে মেকানিক্যালের সাথে ইলেকট্রিক্যালের যে মেকানিক্যাল কোয়ান্টিটি, অর্থাৎ মেকানিক্যাল কোয়ান্টিটি, আর এর সাথে সিমিলার টু ইলেকট্রিক্যাল কোয়ান্টিটি। তো এই দুটোর মধ্যে এক নম্বর হচ্ছে যেটা তোমাদের বললাম, যে এখানে যেটা ফোর্সের কাজ করে, ফোর্স এখানে সেটা কাজ করে ভোল্টেজ। 2 নম্বর, এখানে যেটা ভেলোসিটির কাজ করে, সেটা কি বলেছে? কারেন্ট। বা ইউনিটগুলো, যে বিভিন্ন ইউনিটস দেখো, পাওয়ারের ইউনিট কি হবে? 1 নম্বর হচ্ছে ইউনিটস অফ পাওয়ার। পাওয়ারের ইউনিটগুলো কি হবে? যে 1 নম্বর থেকে আমরা বলতে পারি যে পি সমান, সূত্রটা কি ছিল? ভি আই। তাহলে এখান থেকে ইউনিট যদি তৈরি করি আমরা, তাহলে ইউনিট কি তৈরি হবে? তাহলে ভোল্টেজ, অর্থাৎ ভোল্ট ইন্টু কারেন্টের কি? অ্যাম্পিয়ার। তাহলে ভোল্ট ইন্টু অ্যাম্পিয়ার কিসের একক? তাহলে ভোল্ট ইন্টু অ্যাম্পিয়ার হচ্ছে আমাদের পাওয়ারের একক। ইলেকট্রিক্যাল পাওয়ারের একক হচ্ছে ভোল্ট ইন্টু অ্যাম্পিয়ার। আর একটা একক বের করতে পারি আমরা। 2 নম্বর সূত্র কি ছিল? আই স্কোয়ার আর। এখান থেকে কি লিখতে পারি? তাহলে অ্যাম্পিয়ারের স্কোয়ার ইন্টু রেজিস্ট্যান্সের একক কি? ওহম। 3 নম্বর থেকে লিখতে পারি আমরা ভি স্কোয়ার বাই কি ছিল? আর। তাহলে এখান থেকে লিখতে পারি আমরা যে ভি স্কোয়ার মানে কি? ভোল্ট স্কোয়ার বাই কি? ওহম। এই 3খানা একক হচ্ছে ইলেকট্রিক্যাল পাওয়ারের একক। ঠিক আছে, এবার এনার্জির এককগুলো পড়ে নিই, যে এনার্জির একক কি হবে? ইউনিট অফ এনার্জি।
এনার্জির একক আমরা জানি কি, জুল। হ্যাঁ, এনার্জি বা ওয়ার্কের পাওয়ার, ওয়ার্কের কি জানি আমরা, জুল। ওয়ার্ক অ্যান্ড এনার্জির পাওয়ার কি জানি আমরা, জুল। এখানে এনার্জি যে সূত্র, যেটা ডাব্লু সমান আমরা কি লিখেছিলাম, যে এনার্জি বা ওয়ার্কের কি, পি ইন্টু টি, তাই না? তো পি মানে কি, পি মানে কি, ভোল্টেজ ইন্টু কারেন্ট, তাই তো, ভোল্টেজ ইন্টু কারেন্ট ইন্টু টি। তাহলে ইউনিট কী হবে, ইউনিট তৈরি করে ফেলো এখান থেকে, যে ইলেকট্রিক্যাল ওয়ার্কের ওয়ার্ক অর এনার্জির ইয়ে কী হবে, ভোল্ট ইন্টু কারেন্ট, তার মানে ভোল্ট ইন্টু অ্যাম্পিয়ার ইন্টু সেকেন্ড, তাই তো। এইটা হবে আমাদের ইয়ের একক, মানে ইলেকট্রিক্যাল ওয়ার্ক অথবা এনার্জির একক হবে ভোল্ট ইন্টু অ্যাম্পিয়ার ইন্টু কারেন্ট, যেটাকে ভোল্ট ইন্টু অ্যাম্পিয়ারকে বলা হয়, ভোল্ট ইন্টু অ্যাম্পিয়ারকে বলা হয়, ভোল্ট ইন্টু অ্যাম্পিয়ারকে বলা হয় ওয়াট, ওয়াট। ঠিক আছে, যেটা আমরা এখানে দেখলাম যে ভোল্ট ইন্টু অ্যাম্পিয়ার, এখানেও দেখেছি আমরা, তাই না, এই যে এই জায়গাটায় দেখেছি। তাহলে এটাকে কি বলবো আমরা, ওয়াট, WAT, ওয়াট। ঠিক আছে, তাহলে ভোল্ট ইন্টু অ্যাম্পিয়ারকে আমরা কি বলবো, ওয়াট বলবো। ওকে, আচ্ছা, তাহলে ওয়াট ইন্টু সেকেন্ড, ওয়াট ইন্টু সেকেন্ড, কিসের একক, ইলেকট্রিক্যাল পাওয়ার। এবার দেখবো আমরা যে হর্স পাওয়ার। হর্স পাওয়ার, এইচপি এককটা সম্পর্কে একটু তোমাদের জানিয়ে রাখি, যে হর্স পাওয়ার, এটার পুরো নাম হচ্ছে হর্স পাওয়ার। ইলেকট্রিক্যাল মোটরের পাওয়ারকে আমরা হর্স পাওয়ারে প্রকাশ করতে পারি। এই সম্পর্কে যেটা তোমাদের ডিটেলস জানতে হবে, সংক্ষেপে জানলে হবে, যে দেখো 1 হর্স পাওয়ার সমান 746 ওয়াট। হর্স পাওয়ার হচ্ছে ইলেকট্রিক্যাল পাওয়ারের একটা ইউনিট, বড় ইউনিট এগুলো। তো 1 HP অর্থাৎ 1 হর্স পাওয়ার সমান 746 ওয়াট। ঠিক আছে, এটা মুখস্থ রাখবে। আর সেরকম হ্যাঁ, ইলেকট্রিক্যাল এনার্জির এককগুলো একটু শেখায় আরেকটু, যে আমরা যেটা বোট পড়ি, বোট, BOT, বোট, যেটা আমাদের দিতে হয়, অর্থাৎ ইলেকট্রিক্যাল বিল যেটা দিতে হয়, কিলোওয়াট ঘন্টা যেটাকে বলা হয়, কিলোওয়াট ঘন্টা। তো এই কিলোওয়াট ঘন্টায় মানে হচ্ছে বোট, মানে 1 ইউনিট কারেন্ট বলতে যেটা বোঝায়। ঠিক আছে, তো এখানে আমরা কিভাবে প্রকাশ করবো এটাকে, দেখো ডাব্লু সমান আমরা কি জানি, ডাব্লু সমান ওয়াট ইন্টু সেকেন্ড, তাই না? তাহলে ডাব্লু মানে এনার্জি, ওয়াট ইন্টু সেকেন্ড। এখানে তাহলে এটাকে কি করতে হবে আমাকে, তাহলে 1 কিলোওয়াট, 1 কিলোওয়াট, KW দিয়ে কিলোওয়াট, ইন্টু ঘন্টা সমান কি হবে, 1 কিলো মানে কত, 1 কিলো মানে কত বলো, 1 কিলো মানে হচ্ছে 1000 ওয়াট, ইন্টু এটাকে যদি সেকেন্ডে করতে চাই তাহলে কি হবে, 3600 দিয়ে গুণ করতে হবে। তাহলে এটা কিসে আসলো আমার, ওয়াট ইন্টু সেকেন্ডে। তাহলে এখানে দাঁড়ায় 3.6 ইন্টু 10 টু দ্য পাওয়ার 2, 3টে 5টা, আর একটা দশমিক নিয়েছি, তাই এখানে করতে হবে 6টা, এত ওয়াট সেকেন্ড। ঠিক আছে, তাহলে 1 কিলো ওয়াট অর্থাৎ
এক ভোল্ট অর্থাৎ 1 ইউনিট কারেন্ট সমান আমরা বুঝি 3.6 ইন্টু 10⁶ ওয়াট সেকেন্ড। ঠিক আছে, এই ওয়াট সেকেন্ড কিসের একক হলো? ওয়াট সেকেন্ড এনার্জি, এনার্জি। ঠিক আছে, এনার্জির একক ওয়াট ইন্টু সেকেন্ড। তাহলে আশা করি বুঝতে পেরেছো। এরপরে যদি কোনো কোশ্চেন থাকে তোমরা বলবা যে এই জায়গাটা বুঝতে পারিনি। এরপর আরেকটা কথা হচ্ছে যে পরের যে ভিডিওটা সেখানে কয়েকটা প্রশ্ন নিয়ে আলোচনা করা হবে। তোমরা পরের ভিডিওটা খুব গুরুত্ব সহকারে দেখবে। হ্যাঁ, আজকে আপাতত এটুকুই।